তার এই স্কিলটা দেখুন। ফুটবলের সকল সৌন্দর্য যেন লুটোপুটি খাচ্ছে বাংলার এই তারুণ্যের পায়ে এসে। ব্রাজিল কিংবা আর্জেন্টাইন কিংবদন্তিদের খেলা দেখলে যেমন চোখ জুড়িয়ে আসে, ঠিক তেমনটাই যেন দেখা মিলল ফাহমিদুলের স্কিল আর পারফরমেন্সে। ঠিক যেন ফুটবল দেবতার সকল সৌন্দর্য ফুটে উঠেছে এই তরুণের বল নিয়ে ছোটাছুটিতে। তবে এই ফাহমিদুল কি বাংলাদেশের হয়ে মাঠ মাতানোর যোগ্য নয়? সে প্রশ্নের উত্তর খুঁজেছেন শ্রাবণ অনেক। বল পায়ে কারিগরিতে ফুটিয়ে তুলছেন সৌন্দর্য, পায়ে রং তুলিতে আঁকছেন শিল্প। এ যেন মাইকেল এঞ্জেলোর সিস্টিন চ্যাপেলের ফ্রেস্কোর চেয়েও সুন্দর। এমন একজন নান্দনিক ফুটবলার বাংলাদেশ ভক্তরা সর্বশেষ কবে পেয়েছেন? বল পায়ে এমন শিল্প ফুটিয়ে তুলতে পারেন একমাত্র ব্রাজিল আর আর্জেন্টিনার ফুটবলাররাই। রোনালদিনহো, রিকোয়েলমেদেরকে যেন বারবার মনে করিয়ে দিচ্ছেন ইতালিতে বেড়ে ওঠা 18 বছর বয়সী এই ছেলে। কিন্তু তারপরও তোলা হচ্ছে তার যোগ্যতা প্রমাণের প্রশ্ন। বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য নাকি তিনি যোগ্য নন? ফাহমিদুল বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ দেওয়ার পরে এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার আলফাজ আহমেদ। সর্বশেষ এক সাক্ষাৎকারে এমনটা বলেছেন বর্তমান মোহামেডান কোচ, যেখানে তিনি জানান ফাহমিদুলকে খেলতে হলে নাকি হামজার মতো যোগ্য হতে হবে। আগে যোগ্য হয়ে আসুক, তারপর বাংলাদেশ দলে জায়গা পাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কিসের যোগ্যতার কথা বলেছেন? যে ফুটবলারটা ইতালির ক্লাব ওলবিয়া কালচিওতে খেলেছেন তাকে যোগ্যতার প্রমাণ দিতে হবে? এর চেয়েও বড় ব্যাপার, বাংলাদেশ দলের হয়ে প্রস্তুতি ম্যাচেও তিনি হ্যাটট্রিক করেছেন। একজন ফুটবলার জাতীয় দলের হয়ে প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করেছেন, এরপরও কিসে প্রমাণ করলে তাকে জাতীয় দলে রাখা হতো? আবার প্রমাণ দিতে হবে, তবে কেন সরাসরি জাতীয় দলের ক্যাম্পে ডাকা হলো? তাকে সর্বপ্রথম ট্রায়ালের জন্য ডেকে নিয়ে এরপর না হয় বিচার বিশ্লেষণ করতে পারত নীতি নির্ধারকরা। কিন্তু তা না করে তাকে ডেকে নেওয়া হলো সরাসরি জাতীয় দলে। এরপর প্রস্তুতি ম্যাচে মাঠে নামিয়ে দিলেন কোচ, সেখানে তিনি করলেন হ্যাটট্রিক। ফাহমিদুলের এর চেয়ে নিজেকে প্রমাণের মঞ্চ আর কী বা ছিল? এছাড়াও তাকে যদি জাতীয় দলে রাখা নাই হবে, তাহলে দীর্ঘদিন যাবৎ ধরে ফাহমিদুলকে নিয়ে এমন মুখরোচক গল্প শোনানো কেন হলো দর্শকদের? এছাড়া বাংলাদেশ বস ক্যাভেরেরা অনেকবারই এই তরুণের প্রশংসা করে কথা বলেছেন, কিন্তু হঠাৎ করে এমন বেঁকে বসলেন কেন? তবুও যখন প্রশ্নটা উঠেছে তার চেয়ে ভালো বিকল্প তাদের কাছে আছে, তাহলে চলুন দেখে নেওয়া যাক সে ভালো বিকল্পটাকে। ফাহমিদুলকে বাংলাদেশ দলে সুযোগ করে দেওয়া হলে তাকে দেখা যেত লেফট উইংয়ে, যেখানে গত 3 বছর যাবৎ বাংলাদেশের হয়ে খেলে যাচ্ছেন ফাহিম আহমেদ। তার পারফরমেন্সের গল্পটা একটু শোনাই চলুন। বাংলাদেশ দলের হয়ে এই ফুটবলার 2021 সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত খেলেছেন 15 ম্যাচ, করেছেন মাত্র 1টি গোল। এই পরিসংখ্যান বলে দিচ্ছে জাতীয় দলে ফাহিম আহমেদ খুব একটা উজ্জ্বল কখনোই ছিলেন না। এরপরও কিসের ভিত্তিতে ফাহমিদুলের মতো স্কিলফুল ফুটবলার, যে কিনা হতে পারত বাংলাদেশ ফুটবলের লম্বা রেসের ঘোড়া, তাকে বিবেচনা করা হলো না? বাংলাদেশ বলেই বোধ হয় এমনটা সম্ভব। ফাহমিদুল বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ দেওয়ার পরে এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার আলফাজ আহমেদ। সর্বশেষ এক সাক্ষাৎকারে এমনটা বলেছেন বর্তমান মোহামেডান কোচ, যেখানে তিনি জানান ফাহমিদুলকে খেলতে হলে নাকি হামজার মতো যোগ্য হতে হবে। আগে যোগ্য হয়ে আসুক, তারপর বাংলাদেশ দলে জায়গা পাবে।